হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে অ্যালভিন ওয়ানাকে নিয়ে এসেছি নিচে, যেহেতু ওখানের একটু ভিটামিনের ডেফিসিয়েন্সি আছে, তো সেই জন্য আর কি ওদেরকে একটু রোদ্দুর খাওয়াতে নিয়ে এসেছি সকাল সকাল। এই যে দেখাচ্ছি, দুজনেই এসছে, দুজনকে নিয়ে এসেছি যেহেতু অন্যদিন তো স্কুল থাকে ওদের। মামাম রোদ্দুরের দিকে চলো, ওইদিকে চলো। অ্যালভিন এদিকে আসো, রোদ্দুরে আসো। যেহেতু অন্যদিন স্কুল থাকে, অ্যালভিনের তো স্কুলে রোদ্দুর খাওয়া হয়ে যায়, আর ওখানে আর অতটা খাওয়া হয় না। ওখানে উঠে স্কুলে চলে যায়, তো ওই জন্য ওদেরকে নিয়ে আসলাম। ওখানে আর একটু মানে ঘাটতি হয়েছে ভিটামিনের, তো ওই জন্য এখন ছুটির সময়, যেহেতু ছুটির সময় যে কয়দিন আর কি লাগে রোদ্দুরটা। এদিকটায় আসো, এদিকে এইদিকে মামা, এখানে আসো, এখানটায় খেলো, এখানটায়, এদিকে আসো, এদিকে 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 আসো, এদিকে এদিকে, এখানটা দৌড়াও, রানিং করো রোদ্দুরে। তো এসে ওরা দুজনে ভীষণই খুশি। এখানটা সুন্দর রোদ্দুর থাকে, আর বাজি ফাটিয়ে সারা রাত তো বাজি ফাটিয়েছে বাচ্চা কাচ্চা, পুরো এখানটা নোংরা করে রেখে দিয়েছে। অন্য সময় এখানটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একদম ঝকঝকে থকথকে। তো এখন দিওয়ালির সময় যেহেতু, সেই জন্য প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা করে এখানটায় মানে বাচ্চারা ফাটায়, সারাদিনই ফাটাতে থাকে। তো এখন এই যে দুজনে খুব খুশি। ওহানাকে জল খাইয়ে নিয়েই চলে এসেছি, জল আর বিস্কিট খেয়ে চলে এসেছি, গিয়ে তারপর ওকে খাওয়ার। অ্যালভিন উঠেছে আগে যেহেতু, তাই ওকে দুধ খাইয়ে নিয়ে চলে এসেছি। মামাম এদিকে আসো, আসো এই দিকটায়, আসো এদিকে, এদিকে এদিকটা, এখানটায় খেলো, এখানটায়, এদিকটায় খেলো। আর সকালের যে রোদ্দুরটা, ওটাই দরকার, যেহেতু বাচ্চাদের সকালবেলা রোদ্দুরটাই ভালো লাগে। আর একটু আগে আসতে পারলে ভালো হতো, যেহেতু একটু দেরি হয়ে গেছে, এখন ঘুরতে বাজে 9:30। তো এই 10টার মধ্যে রোদ্দুর লাগাতে বলেছে, তো এখন রোদ্দুরটা খেলেও যথেষ্ট। 10-15-20 মিনিট লাগাবো, তারপরে চলে যাবো ওদেরকে নিয়ে, তারপরে গিয়ে ওহানাকে খাওয়াবো। আর বাইরের ওয়েদারটা কি ভালো লাগছে। কালকে থেকে দেখি, চেষ্টা করবো সকাল সকাল উঠে একটু মর্নিং ওয়াকে বেরোতে হবে। একদম অভ্যাসটা চলে গেছে, আবার হাঁটতে হবে। দুজনে খুব মস্তি করছে, সকাল সকাল নিয়ে এসছি ওদের এখানে। আর এখানে সোসাইটির যত মানে হেল্পিং হ্যান্ড আছে, সবাই এখানটায় এসে বসে লাঞ্চ ঠাঞ্চ করে। এই জায়গায়, এই যে বসার জায়গা, তো এখানটাতেই ওরা খায়। এদিকে আসো মাম্মা, হ্যাঁ এইদিকে আসো, এইদিকে দেখো দাদা এদিকে এসছে, এদিকে আসো। নিচে হাত দেয় না। ছি, ওগুলো নোংরা। এর নিচ থেকে কুড়াচ্ছে যেগুলো আছে, ওরা ভাবছে কি না কি কালারিং পড়ে আছে। এদিকে আসো, এদিকে আসো, ফেলে দাও, ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও। অ্যালভিন এখানে আসো। তো আজকে আমার রান্নার কিছু নেই, ওদের রুটিটা বানিয়েছি। আজকে ব্যানানা দিয়ে রুটি বানিয়ে রেখে এসেছি। আর মা বানাচ্ছে ডাল পুরি, মাদের জন্য ডালের ডাল মানে পুর ভরে পরোটা বানাচ্ছে মায়ের, ওর জন্য আর বাবার জন্য। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, ঝকঝকে তকতকে। তো খুবই ভালো লাগছে রোদ্দুরে, আমারও ভালো লাগছে, যেহেতু আমারও সর্দি আছে, রোদ্দুরটা লাগাতে ভালোই লাগছে। আর আজকে মাই রান্না করবে, আমার আজকে রান্না করেনি। মা ডিমের তরকারি করবে, ডিম আমলেট করে তরকারি করবে, আর হচ্ছে লাউ ডাল করবে। তো এই আজকের মতো এই রান্না, আজকে বেশি কিছু না। আর ওহানার ডিমটা সেদ্ধ করে নেবো ব্যাস। সোসাইটিটা মানে কালার করেছে বলে কত সুন্দর লাগছে দেখো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। ওয়েদারটাও খুব সুন্দর, এরকম রোদ্দুর সত্যিই ভালো লাগে। ওহানা দেখো এখানে কি খেলছে, টয়েস পেয়ে গেছে এখানে,
কি বাজি ফাটিয়েছে কে জানে। তো এগুলো পড়েছিল, তো এগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ব্লকসের মতন খেলছে। হ্যাঁ দেখতে পেয়েছি। গিয়ে ভালো করে গরম জল দিয়ে সাবান দিয়ে ধুতে হবে ওদেরকে। পুরো এখানটা নোংরা দেখতেই পাচ্ছ। তা এখন বাচ্চা মানুষ কিছু করার নেই, এখন সকাল সকালই ওদের পরিষ্কার করে দেবো তাড়াতাড়ি বাড়ি গিয়ে। একটু খেলুক, রোদ্দুর ঠোদ্দুর লাগাক। আর আমরা তো মানে ছোটোবেলায় গ্রামের বাড়িতে আমাদের বেশ আলাদাই, আমরা তো মাটি পেতাম, মানে মাটিতে খেলতাম। এরা তো খুব একটা মাটি পায় না, চারিদিকেই পুরো সিমেন্ট আর সিমেন্ট। রোদ্দুরটা পায় আর কি, রোদ্দুরটাই নিচে আসতে হয়, নিচে এসে রোদ্দুর খাওয়াতে লাগবে। তো এখন এই ছুটির কয়েকদিন ওদেরকে নিয়ে আসবো রোদ্দুর খাওয়াতে, তারপরে তো আবার স্কুল চালু হয়ে যাবে। যে কয়েকদিন লাগাতে পারি লাগাই। আমি একটু মর্নিং ওয়াক করে নিচ্ছি ভেতর থেকেই। ওরা খেলছে এই ফাঁকে, আমি একটু মর্নিং ওয়াক করছি। যেহেতু মর্নিং ওয়াক করা হয়নি, তো এই যে দুটোতে খেলছে এখানটায় বসে, আমি একটু মর্নিং ওয়াক করে নিই ভেতর থেকেই। বেশ বড় জায়গা, তো কোনো অসুবিধা নেই। এখনও 10-15 মিনিট থাকবো, তো ততক্ষণে আমার একটু হাঁটাও হয়ে যাবে। আর গিয়ে আজকে বাথরুম পরিষ্কার করব, তারপরে বেসিন টেসিন ওগুলো সব পরিষ্কার করব। তো আমার হাঁটাটাও হয়ে যাচ্ছে ওদের দেখতে দেখতে। ওরাও খেলছে ওখানে, ওরা খেলুক, আমিও একটু হেঁটে নিই তাড়াতাড়ি করে। এক ঢিলে দুই পাখি মারা। আর এই যে বাইরে এই জায়গাটাতে হাঁটতে ভালোই লাগে। স্কেটিং গ্রাউন্ডের বাইরেও মানে হাঁটার জায়গা আছে, কিন্তু ওদের যেহেতু দেখতে হবে, ওদের ছেড়ে তো আর যাওয়া যাবে না, তো ওই জন্য আর কি। তো ভেতরেই হাঁটছি, এই যে এরা খেলছে। তো হয়ে গেছে, এখন আমরা ফিরছি, ওদেরকে নিয়ে আমি ফিরছি। এই যে এখন গিয়ে ওদেরকে ভালো করে ফ্রেশ করবো, পুরো একদম নোংরা মেখেছে দুজনে মিলে। ফ্রেশ ট্রেশ করিয়ে তারপরে ওহানাকে খেতে বসিয়ে দেবো। এই যে ওদেরকে নিয়ে চলে এসেছি, এখন ওদের ব্রেকফাস্ট খেতে দিয়েছি। খুব খিদে পেয়ে গেছে দুজনেই খেতে বসে গেছে। একটু পরে আবার আমরা বেরোবো, ডাক্তারের কাছে যাব, তো তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দিই। তো এই যে আমরা ডাক্তার বলছি, আমরা ডাক্তারখানে পৌঁছে দিচ্ছি। ওনার যেহেতু দাঁত ওনার দাঁতটাকে ফিল করা হবে, ট্রিটমেন্ট করতে হবে, তারপরে দিচ্ছে পরিষ্কার করছি। তো সিল করে দিয়েছে যাতে 2-3 বছর নামে অসুবিধা না হয়। ওনার দাঁত করা হয়ে গেছে, ফিল করে দিয়েছি। ঠিক দেখো কি করো। হ্যাঁ গুড গার্ল, কত গুড গার্ল। অল্প কেঁদেছে কিন্তু বেশি কাঁদেনি, গুড গার্লের মতন করেছে। দাঁতটাকে পরিষ্কার করে ফিল করে দিয়েছে যাতে 2-3 বছরের নামে ওর কোনো অসুবিধা না হয়। এখন আমরা ফিরছি, এখন বাড়ি যাচ্ছি। এই যে আমরা সোসাইটিতে ঢুকে গেছি, এবার আমরা ঘরে যাচ্ছি। এই জনের মুডটা অফ হয়ে গেছে ওহানার। তো দেখি এখন যদি টাইম থাকে বাথরুমটা পরিষ্কার করব, কারণ হুট করে প্ল্যান হয়েছিল ডাক্তার দেখানোর, বা ওদেরকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি। তারপরে হুট করে ও বললো যে ডাক্তার দেখাতে হবে, কালকে থেকে কথা হয়েছিল যেহেতু ওখানার ডাক্তার দেখাতে হবে। তো ওই জন্য হুট করে বেরিয়ে গেলাম, না তো আগেই বাথরুমটা পরিষ্কার করে নিতাম। এখন দেরি হয়ে গেছে বলে, আমার কিছু বাজে না, 12টা বাজে। এখন তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেবো, দেখি যদি টাইম পাই। তো এসে বাথরুম পরিষ্কার করেছি, 3টে বাথরুমে পরিষ্কার করা হয়ে গেছে, বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে ঘরের সব চাদর চেঞ্জ করা হয়েছে। তো করে ঠোরে তারপরে অ্যালবিন ওহানাকে স্নান করালাম, করিয়ে এই এখন ওদেরকে খেতে দিয়েছি। তো তাড়াতাড়ি করে খাইয়ে নিই ওদেরকে। আর আজকে মা রান্না করেছে, সব রান্না তোমাদেরকে বলেইছি। ডিমের আলু দিয়ে দো পেঁয়াজা করেছে, আর লাউ ডাল করেছে। ডিমটা রান্না করেছে, দেখো কালারটাই হেভি লাগছে, দেখেই হয়ে যাচ্ছে দারুণ হয়েছে খেতে। এখন এই যে অ্যালবিনকে পড়তে বসিয়েছি, আর ওদিকে ওহানা ঘুমাচ্ছে। তো পড়িয়ে ঠরিয়ে নিয়ে তারপরে অ্যালবিনকে নিয়ে যাব আবার টাইকান্ডো ক্লাসে। আজকে এই সময় পড়াচ্ছি, কারণ আজকে ক্লাস থেকে অন্য সময়, এই সময়টা অন্য ক্লাস। তো আজকে যেহেতু সেই ক্লাস বন্ধ দিওয়ালির জন্য, তো সেই জন্য এখন একটু পড়িয়ে নিচ্ছি। আর কালকে একটু আমাদের বেরোনোর আছে, সেই জন্য টাইকান্ডো ক্লাস থেকে এসে তাড়াতাড়ি করে ওদের আজকে ডিনার করতে দিয়ে দেবো, সেই জন্য এখনই পড়িয়ে নিচ্ছি ওকে। এই দেখো দিওয়ালি উপলক্ষে মানে জিনিস সোসাইটিতে সাজিয়েছে, তো আমাদের ঘরের সামনেও লাইট দিয়েছে। এখন দিনের বেলায় দেখতে পেলাম, তাই তোমাদেরকে শেয়ার করলাম। এই দেখো এখানে দিয়েছে, প্লাস এখানেও একটা দিয়েছে।
আগের বছর তো দেয়নি, আমাদের ঘরের সামনেটা পুরো অন্ধকারই ছিল, তো এবছর দিয়েছে, রাত্রেবেলা আরও ভালো লাগবে। এই যে আমি আর আলবি এখন টাইকোয়ান্ডো ক্লাস যাচ্ছি, পৌঁছেই গেছি। তো এখন ফিরছি, টাইকোয়ান্ডো ক্লাস হয়ে গেছে, চারিদিকে লাইটিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সোসাইটিতে প্রায় অনেক জায়গায় লাইটিং শুরু হয়ে গেছে, চারিদিকে লাইট আর লাইট। লাইট দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। মিশুকে খুঁজে পাচ্ছি না, ওখানে কই, ওখানে কই, কোথায় ঢুকেছে দেখো, দেখো লুকিয়েছে, লুকিয়েছে লুকিয়েছে, এই দেখে ফেলেছি। অবস্থা দেখো, দেখো খালি 11:30 বাজে, এখানে ঢুকেছে ও এখন। ভাবা যায় কত দুষ্টু। আমি লুকাবো? চলো এখন ঘুমো করবে, নিনি নিনি করবে, দুষ্টুমি চলছে তার, বুঝতে পেরেছো? দেখো অবস্থা। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকে সুস্থ থেকে, আবার দেখা হবে নতুন ভিডিওতে, সবাইকে টাটা।